वाराणसी मेडेक्सपो 2025 1 मार्च से 3 मार्च तक शांति निकेतन मेडिकल कॉलेज और अस्पताल में शुरू हुआ। ऑल बंगाल प्राइवेट नर्सिंग होम्स एंड हॉस्पिटल्स ओनर्स एसोसिएशन द्वारा और पश्चिम बंगाल मीडिया फोरम पॉजिटिव मैसेज और बंगाल क्लिनिकल एस्टेब्लिशमेंट ओनर्स एसोसिएशन के सहयोग से आयोजित यह मेगा इवेंट देश के स्वास्थ्य बुनियादी ढांचे के विकास और आधुनिक चिकित्सा उपकरणों का प्रदर्शन करेगा। इस आयोजनটা হচ্ছে পশ্চাতে রেখেছে যারে সে পশ্চাতে টানবে কবির এই বাণীকে স্মরণ করে আমরা যাদের পশ্চাতে রেখেছি তাদের প্রথম সারিতে নিয়ে আসার এই আয়োজন। একটু ক্লিয়ার করি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কিছুটা ডেভেলপ করতে হবে। আমরা আত্মসমালোচনা করেছি, সেই কারণে যে সমস্ত উৎপাদনকারী সংস্থা আছে তেনারা মালের পসরা নিয়ে এসছেন। বিশেষত যে মালগুলি আধুনিক প্রযুক্তি দ্বারা লেটেস্ট অল ওভার ওয়ার্ল্ডে এসছে, বিশেষ করে ডিজিটাল এবং এআইকে কাজে লাগিয়ে যে যন্ত্রপাতি তৈরি হয়েছে, আমরা এগুলি দেখেছিলাম 15 থেকে 17 মেডিকেল এক্সিবিশন যেটি কলকাতায় হয়। সেখানে আমরা কারা, আমরা 2500 যে নার্সিংহোম এবং হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে আছে, তেনারা হসপিটাল এবং নার্সিংহোমগুলি ডেভেলপমেন্ট করার স্বার্থে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছি, যেটির নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা একটা বিশ্লেষণ করি যে কী কারণে আমরা পরিষেবার ক্ষেত্রে দিলেও এতটা ঘাটতি মার্কেটে, মানে একটা রটনা আসছে। একবারে রটনা বললে সেটা ভুল হবে, তার মধ্যে অবশ্যই সত্যতা আছে, কিন্তু সত্যতা তার রটনাটা অনেক বেশি আছে। প্রথম আমরা বিশ্লেষণ করি পরিকাঠামোর আমাদের কিছুটা ঘাটতি আছে। আজকে আমরা এসেছি, আমাদের এই মেডিকেল কলেজে 300 ডাক্তারবাবু আছেন, আশা রাখছি 700 মতো ডাক্তারবাবু আসবেন, 2000-এর মতো হসপিটাল যেনারা পরিচালনা করবেন তেনারা আসবেন। মিলিতভাবে আমাদের যে ঘাটতি মালগুলো আছে সেইগুলো আমরা কিনতে এসেছি। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছিলাম, এখনই কিনবো বলে তো সবারই কাছে পয়সা রেডি নেই, তাহলে এত তাড়াতাড়ি কী করে সম্ভব। এই কারণে ব্যাঙ্কগুলিকে আমরা আমন্ত্রণ করেছি, তেনারা আসবেন। কর্পোরেট বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ করেছি, যদি আপনারা পার্টনারশিপের ইন্টারেস্টেড হন আপনারা আসুন, এই ধরনের নার্সিংহোমের সঙ্গে পার্টনারশিপ করুন। যারা নতুন করে এন্টারপ্রেনার হতে চাইছেন আমরা তেনাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। हम मलय सर से बहुत पहले ही जुड़े हुए हैं। उनके पहले वाली जो मेडिकल कॉलेज पहले भी वहाँ बाहर अगरतला में जो खुला वहाँ भी उनके इनाग्रेशन में गए थे। आज उनका बुलावा है तो यहाँ भी आए हम। बहुत अच्छा लगा कि इतनी पैशन से कॉलेज खुला है, वो 4था बैच की MBBS चल रही है। और मैं ये चाहता हूँ कि सब जहाँ जहाँ भी मेडिकल कॉलेज खुले मलय सर का कि अच्छा काम चले, क्योंकि इनका पैशन बहुत अच्छा है और ये चाहते हैं कि सब स्टूडेंट जो है अच्छे डॉक्टर्स बने। और डॉक्टर्स के लिए अच्छा फैकल्टी ज़रूरी है, फैकल्टी के साथ में इंफ्रास्ट्रक्चर बाद में आता है, इंफ्रास्ट्रक्चर के बाद में स्टूडेंट दोनों का लाभ लेना ज़रूरी है। जितना स्टूडेंट्स टीचर से सीखेंगे वो गैजेट से नहीं सीख पाते। पेशेंट से आखिर में कैसे बात करना, कैसे व्यवहार करना, कैसे उनको देखभाल करके गाइड करें, ये चीज़ जो है
आधे से ज़्यादा बीमारी बात करने से पता चल जाता है। এটা তো আপনারা এতক্ষণ শুনলেন মলয়বাবুর কাছে পুরো ব্যাপারটা ইন ডিটেল ইন ডেপথ উনি বলেছেন। ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে বেসিক কনসেপ্টটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট অফ হেলথ কেয়ার ব্যাপারটাকে ইমপ্রুভ করা। এবার হেলথ কেয়ার ব্যাপারটা এমনই একটা বস্তু, এমনই একটা জিনিস, সেটা কোনো আমি যেটা বুঝি বা বলি এত বছর ধরে বলে আসছি, এর কোনো সিলিং নেই। হয় না যে আমরা একটা জিনিস করতে করতে একটা জায়গায় যাওয়ার পর আর আমরা এগোবো না, কিন্তু এই হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা এমন একটা সিস্টেম